অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সকাল থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ক্লাস সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমাদের কর্মবিরতি, এবং এই কর্মবিরতিটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা, এবং এর মধ্যেও যদি আমরা আমাদের দাবি আদায়ের ব্যাপারে কোনো পদক্ষেপ লক্ষ্য না করে থাকি, আগামী রবিবার থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে যাচ্ছি। চট্টগ্রামের চিত্রও একই। কর্মবিরতির কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের শঙ্কায় রয়েছে শিক্ষার্থীরা। আমরা প্রথমে অনেকদিন আগে আমরা মানববন্ধন দিয়েছিলাম, এরপর আমরা 1 ঘন্টার কর্মবিরতি, তারপরে 2 ঘন্টার কর্মবিরতি, তারপরে অর্ধ দিবস কর্মবিরতি। আমরা মনে করেছিলাম যে এই বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে। প্রজ্ঞাপন বাতিল, শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল, সুপার গ্রেড নিশ্চিত করতে কর্মবিরতি পালন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এটা প্রত্যাহার যদি না করা হয় তাহলে ভালো শিক্ষার্থীরা শিক্ষক হবে না, আর ভালো শিক্ষার্থীরা শিক্ষক না হলে এই বিশ্ববিদ্যালয় না শুধু সারা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একাত্মতা জানায় ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারীরাও। তো যারা আছে তাদের সাথে আলোচনা ছাড়াই তাদের উপরে তাদের যে প্রতিষ্ঠিত যে আপনার যে অবসরকালীন যে সুবিধা ভাতা বা যেটাকে আমরা বলতে পারি যে ওয়েলবিং, সেই ফ্যাসিলিটিটা একেবারে আমলাতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হয়েছে। একই দাবিতে খুলনার সবকটি বিশ্ববিদ্যালয়েও চলছে কর্মবিরতি। প্রত্যয় স্কিমে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে, যার কারণে এবং একটা চরম বৈষম্যমূলক একটা আচরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে। তো স্কিম চালু করেছে, সেটার সাথে বর্তমানে প্রচলিত পেনশন নীতিমালার বিস্তর ফারাক রয়েছে, সেই বৈষম্যটা প্রত্যাহার করা হোক। শীঘ্রই দাবি আদায় না হলে সামনে বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।